সফল হতে চাইলে লজ্জা ছাড়ুন, সাহসী হন, কারণ লোকের নিন্দায় পিছিয়ে পড়লে সফলতা আসে না। সফলতা তখনই আসে যখন আপনি সমস্ত কিছুকে এড়িয়ে এগিয়ে যাবেন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর জুন মাস আসতে চললো, আর এই জুন মাসে আমার সকল প্রিয় মিথুন রাশির দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন থাকবেন, কেমন আসতে চলেছে আপকামিং আপনাদের দিনগুলি, এইগুলি সমস্ত কিছু আপনাদেরকে আজকে আমি জানাতে চলে এসেছি। তাই সবার আগে আপনাদেরকে জানতে হবে আপনার রাশি থেকে নবগ্রহরা এই জুন মাসে কে কোথায় বসে রয়েছে। কারণ এতদিনে আপনারা বুঝে গিয়েছেন যে নবগ্রহই আমাদের সামনের দিনগুলি যে কিরকম হবে তা আগে থেকে তারাই কিন্তু ঠিক করে দেয়। তাই একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহদের গোচর পরিস্থিতি 2024-এর জুন মাসটিতে। এই মাসে কিছু শারীরিক সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন, যেমন পেটের প্রবলেম, গলায় কোনো রকম সমস্যা হয়ে থাকলে। তবে 14 জুনের আগে নিজেদের শরীরের বিষয় নিয়ে আপনাদেরকে বিশেষ সতর্ক কিন্তু থাকতে হবে। বিশেষ করে দাঁত, পেটের প্রবলেম, মাথা ধরা, স্কিনে কোনো রকমের অ্যালার্জি, কোনো রকমের চোখে ইনফেকশন জাতীয় সমস্যা, এই সমস্ত কিছু 14 জুন পর্যন্ত বাড়বে। কিন্তু 14 জুনের পর থেকে আপনাদেরকে নিজেদের শরীর নিয়ে আর অন্তত চিন্তা করতে হবে না, কারণ তখন ইমিউনিটি সিস্টেম আপনাদের বেশ স্ট্রং থাকতে দেখা যাচ্ছে। এবার আসি মিথুন রাশি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কথায়। আগেই তো বলবো, যারা বিদেশে গিয়ে শিক্ষা নিতে চান বা অলরেডি যারা বিদেশে আছেন পড়াশোনার জন্য, তাদের জন্য কিন্তু বেশ শুভ। যারা রিসার্চ করতে চান তাদের জন্য এই মাস বেশ শুভ হতে চলেছে। শিক্ষার জন্য আপনাদের কিন্তু বেশ ভ্রমণ হবে। এই সময় শিক্ষাক্ষেত্রে যদি কোনো পরিবর্তন আপনারা করতে চান তাহলে তা আপনাদের বেনিফিটেই আসতে দেখা যাচ্ছে। দেখুন, 12 জুনের পরে পড়াশোনায় আরো আপনাদের মন লাগবে। সেই সময় যদি কোনো এক্সাম আপনাদের হয়ে থাকে বা এক্সাম যদি দেওয়ার থাকে, সেই সময় এক্সাম কিন্তু আপনাদের ভালো হবে। উচ্চশিক্ষায় নেওয়ার জন্য বা উচ্চশিক্ষার জন্য আপনারা কোথাও যদি অ্যাডমিশন নিতে চান, সেই ইনস্টিটিউটে আপনাদের মনোমতো ইনস্টিটিউটে আপনারা অ্যাডমিশন সেখানে কিন্তু নিতে পারবেন। দেখুন, বিশেষ করে যাদের পড়াশোনায় কোনো বাধা আসছিল বা কোনো কারণে আপনাদের পড়াশোনাটি বন্ধ হয়েছিল, তারাও কিন্তু এবার সুযোগ পাবেন। আবার পুনরায় নিজেদের পড়াশোনা করবার জন্য আপনাদের হাতে কিন্তু আবারও সুযোগ আসবে। 12 জুনের পর থেকে মিথুন রাশি আপনাদের পড়াশোনার ক্ষেত্রে নিজেরাই কিন্তু অনেকটা সিরিয়াস আপনারা হয়ে যাবেন। এক কথায় আপনাদের পড়াশোনার অবস্থান এই যে জুন মাসটিতে বেশ ভালো দেখা যাচ্ছে। 12 জুনের পর থেকে তো আরো বেশি আপনাদের তরফে ভালো দেখা যাচ্ছে। এবার আসে মিথুন রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথায়। এই মাসে আপনাদের প্রেম সম্পর্ক অবস্থান বেশ ভালো দেখা যাচ্ছে। আপনারা একত্রে কোথাও ঘুরে আসতে পারেন, তবে তা 12 তারিখের আগে আগে এরকম সুযোগ আপনারা কিন্তু পাবেন। আপনাদের একে অপরের সাথে বন্ডিং এবার খুব ভালো থাকবে। এক কথায় বলতে গেলে আপনাদের প্রেম সম্পর্ক অবস্থান একদম ভালো। নিজেদের মতন করে আপনারা কিন্তু সময় এবার দুজনে একত্রে কাটাতে পারবেন। এবার আসি মিথুন রাশি যারা বিবাহিত ব্যক্তি আছেন তাদের কথায়। দেখুন, বৈবাহিক সম্পর্কের অবস্থান কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। দুজনে বুঝে চলবার চেষ্টা করুন। এবং কথায় কথায়, সামান্য কথায় কথায় আপনাদের মধ্যে কথা কাটাকাটি কিন্তু লেগে যেতে পারে। আবার আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার হেলথ নিয়ে আপনাদেরকে কিন্তু চিন্তায় পড়তে হবে। 12 তারিখের পর থেকে সন্তান হবার জন্য সময়টি কিন্তু বেশ শুভ। তবে আপনার পার্টনার, লাইফ পার্টনার, সে কাজের সোর্সের বাইরে যেতে পারে। দেখুন, সে বিদেশ পর্যন্ত এই সময় কিন্তু যেতে পারে নিজেদের কাজের জন্য। আবার আপনারা স্বামী স্ত্রী আপনারা কিন্তু 12 জুনের আগে আগে কোথাও একত্রে আপনারা কোথাও ঘুরে আসতে পারেন। এই মাসে আপনাদের মাতার স্বাস্থ্যের কারণে আপনাদেরকে চিন্তায় পড়তে হবে। তবে 14 জুনের পর থেকে মাতার স্বাস্থ্যের অবস্থান কিন্তু আস্তে আস্তে ঠিক হওয়া আরম্ভ করবে। প্রপার্টি সংক্রান্ত কারণে যদি কোনো বাধা বিপত্তি এসে থাকে বা প্রপার্টি আপনারা কিনতে
করতে চান বা প্রপার্টি কোনো আপনারা সেল করতে চান বা পৈতৃক কোনো প্রপার্টি নিয়ে যদি কোনো বাদ বিবাদ আপনাদের লেগে থেকে থাকে, সেই অবস্থানের মধ্যে এবার পরিবর্তন আপনারা দেখবেন। নতুন চাকরি বা নতুন ব্যবসা এই মাস থেকে আপনারা শুরু করতে পারেন। দেখুন, যে সকল মিথুন রাশি ব্যক্তি আপনারা কাজ খুঁজছিলেন বা এখনো যারা বেকার রয়েছেন, এই 2024 জুন মাস আপনাদের নতুন কর্মে ঢোকার সময়। দেখুন, জীবনের প্রথম ইনকাম এই জুন মাস থেকে, যারা এখনো পর্যন্ত করেন না তাদের এই জুন মাস থেকে নিজেদের হাতে প্রথম নিজেদের জীবনে ইনকাম আপনারা কিন্তু তুলতে পারেন। জীবনে এই সময় বেশ আপনাদের পরিবর্তন আসবে, সেটি কর্মজীবনে বেশ বড় পরিবর্তন আপনাদের আসবে। লাইফ আপনাদেরকে অনেক বেশি অপরচুনিটি দিবে, অনেক সম্মান, মান সম্মান আপনাদের বৃদ্ধি পাবে। সরকারি ক্ষেত্রেও আপনাদের বাধা বিপদ যে সমস্তগুলি চলছিল, মানে সরকারি কোনো কাজের ক্ষেত্রে যে বাধাগুলি আপনাদের চলছিল সেইগুলিও তো এবার কাটবে। 12 জুনের পর থেকে আপনারা যারা পার্টনারশিপের ব্যবসা করতে চান তারা করতে পারেন, বা পার্টনারশিপের ব্যবসা থেকে আপনারা যথেষ্ট লাভ এই 12 জুনের পর থেকে আপনারা পাবেন। 14 জুনের পর থেকে বিদেশে যাবার চান্স কিন্তু বেশ ভালো মতন দেখা যাচ্ছে। দেখুন, আইনি কোনো ঝামেলায় যদি আপনারা বিগত কালে জড়িয়ে থেকে থাকেন তাহলে সেখান থেকে আপনারা এবার অন্তত নিষ্পত্তি পাবেন, বা আপনারা যে কেসে ফেসে আছেন সেইখানে যে রায়টি বেরাবে সেটি আপনাদের তরফে বেরানোর মতন চান্স কিন্তু এবার চলে আসবে। 1 জুন থেকে আর্থিকভাবে নিজেকে অনেকটা আপনারা স্ট্রং অনুভব করবেন, তখন ইনকাম চারিদিক থেকে আপনাদের আসতে থাকবে। দেখুন, জুন মাসের আগের পজিশনটা কিন্তু অতটা ইনকামের দিক দিয়ে আপনাদের ভালো দেখা যাচ্ছে না, কিন্তু 1 জুন থেকে ইনকামের গ্রোথ আপনাদের কিন্তু বেশ ভালো মতন আসতে শুরু করবে। মধ্য জুনের পর থেকে যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান বা যারা লটারি কাটে তারা কিন্তু সেখান থেকে কিছু না কিছু লাভ আপনারা পেতে চলেছেন। আপনাদের মার্কেটে যদি কোনো অর্থ ফেসে থাকে বা আপনারা কাউকে ধার দিয়েছেন, সে তার অসুবিধাকালীন ধারটি নিয়েছিল কিন্তু কোনোভাবেই সে শোধ করতে পারছে না, সে ইচ্ছাকৃত হয় পারছে না বা সে হয়তো সেটি দিতে পারছে না, তারাও আপনাকে সেই সময় এই জুন মাসের সে সময় কিন্তু আপনারা সেই অর্থ আপনাদের পাওয়ার চান্স কিন্তু রয়েছে। তবে ভাগ্য এই মাসে আপনাদের এক কথাতে ভালো রয়েছে, কিন্তু এই সময় কাজ আপনারা করবেন ঠিকই, মানে খুব কাজ করবেন, লাভটি সবচেয়ে বেশি পাবেন 14 জুনের পর থেকে। 14 জুনের আগে কাজের মাত্রা বেশি থাকবে কিন্তু লাভের মাত্রা কোথাও একটুখানি কম থাকতে দেখা যাচ্ছে। এই মাসে বুদ্ধির দ্বারা যে কাজ করা যায়, মানে যে সমস্ত কাজে আপনাদের ইন্টেলিজেন্সকে প্রয়োগ করতে হয় সেই সমস্ত কাজ করবার দিকে আপনাদের বেশি ঝোঁক থাকবে। কায়িক পরিশ্রমের থেকে বেশি আপনারা বুদ্ধি দ্বারা এক জায়গায় বসে কাজ করতে পছন্দ করবেন। তবে হ্যাঁ, মাঝে মধ্যেই আপনারা কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে পড়বেন বা মাঝে মধ্যেই কাজ নিয়ে আপনাদের বিরক্ত আসতে দেখা যাচ্ছে। দেখুন, বিদেশে চাকরি হবার সম্ভাবনা প্রবল, বিদেশে কোনো এমএনসি কোম্পানিতেও আপনাদের জব পাবার সম্ভাবনা প্রবল রয়েছে, কিন্তু সেই আপনারা কোথাও না কোথাও একটু অলসতা কিন্তু দেখাবেন। দেখুন, যাই হোক, এই মাস আপনাদের জন্য খুব শুভ আসতে চলেছে। কেবলমাত্র নিজেকে ঠিক রাখুন, অলসতা দেখালে চলবে না, অকারণে বিরক্তি আপনাদের মনে কিন্তু পুষলে চলবে না, আর অবশ্যই তার সাথে আপনাদেরকে উপায় করতে হবে। প্রথম তো হনুমান চালিসা আপনারা রোজ করুন, তার সাথে বুধদেবের বীজ মন্ত্র সেটিকে প্রত্যেকটি দিন 108 বার করে আপনারা পাঠ করুন। আর বাড়ির কাছপিঠে যদি কোনো মন্দির থেকে থাকে সেখানকার পুরোহিতকে আপনার সাধ্য অনুযায়ী আপনি তাকে কিছু দান করুন, অবশ্যই আপনারা কিন্তু বেনিফিট পাবেন। নমস্কার।